আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা ছোট হোক কিংবা বড় সবার পছন্দ হবে। এই রেসিপিটা কিন্তু সন্ধ্যার নাস্তা হোক কিংবা আড্ডা সব কিছুর সাথে বেশ মানিয়ে যায়। মুখরোচক আর যারা ভাজা পোড়া পছন্দ করে তাদের জন্য কিন্তু বেস্ট। ডিম যেহেতু তোমরা আমার ভিডিওতে অলরেডি দেখেই নিয়েছো, তাহলে বুঝতেই পারছো এই রেসিপিটা হবে ডিমের। হ্যাঁ, আজকে আমি ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব। পেঁয়াজ এবং মরিচটা লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এরপর 3টা ডিম আমি এখানে ভেঙে দেব। এই রেসিপিটা আমি রান্না করছি পাউরুটি আর ডিম দিয়ে। এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো পাউরুটি আর ডিম। হ্যাঁ, আজকে আমি পাউরুটি ডিম দিয়ে ভাজবো। ছোট হোক কিংবা বড়, এই খাবারটা কিন্তু সবাই খেয়ে থাকে আর সবার অনেক পছন্দেরও। তার পছন্দের তালিকায় কিন্তু আমিও আছি। এই খাবারটি আমার অনেক পছন্দ। পাউরুটিগুলো আমি 3 কোনা করে কেটে নিচ্ছি, কারণ সম্পূর্ণ পাউরুটি যদি একসাথে ভাজা হয় তাহলে আমি 2-3টার বেশি দিতে পারবো না। আর যদি কোনাচে করে ভাজা হয় তাহলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু ভাজতেও সুবিধা হয়। এর জন্য সব কিছু রেডি, এখন শুধু ভাজার পালা। তেলটাও গরম হয়ে এসেছে, এই যে ডিম তাও দেখিয়ে দিচ্ছি। রুটিগুলো নেব আর ডিমে ভালোভাবে ডুবিয়ে পেঁয়াজ এবং মরিচটা যেন ওপরে থাকে সেভাবে দিয়ে ভেজে নেব। একটা একটা করে আমি সবগুলো রুটি ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, কারণ যদি চুলার আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু ডিমটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভালো মতো ভাজা হবে না। এর জন্য সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই ডিম আর রুটিটা নিয়ে আমার একটা ছোটোবেলার কাহিনী আছে। ছোটোবেলায় আমি আগে জানতামই না এভাবে রুটি ভাজা হয়। আমি আমার এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম এবং সেখানে এইটি আমি প্রথম খেয়েছিলাম। সেখানে নাস্তা হিসেবে এই খাবারটি আমাকে দেওয়া হয়েছিল এবং আমার এই খাবারটি তখনই এত ভালো লেগেছিল, তারপরে বাসায় এসে আমি এটা ট্রাই করেছিলাম। তখন থেকেই এই খাবারটি আমার অনেক পছন্দ। আমার কেন, আমার মনে হয় সবারই এই খাবারটি পছন্দ হওয়ার কথা। ডিম এবং পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে এই খাবারটি খেতে কিন্তু তত ভালো হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি 3টা ডিম নিয়েছিলাম, কিন্তু এই 5টা ভাজতে আমার ডিম ফুরিয়ে গেছে। এর জন্য পরবর্তীতে আবার ডিম ভেঙে তারপরে আমি বাকিগুলো ভেজেছিলাম। এর আগেও একদিন এই রুটি এনেছিল, কারণ আমি বলেছিলাম আনার জন্য, কারণ ডিম দিয়ে এই রুটিটা আমার খেতে খুব ইচ্ছে হয়েছিল এর জন্য। কিন্তু এনেছিল, ভাজবো ভাজবো বলে আর ভাজাও হয়নি। পরে দেখা গেছে যে রুটিটার ডেট ওভার হয়ে গেছে। পরে আবারও আনতে বলেছিলাম, এবার আর মিস হয়নি, এবার ভেজেই নিয়েছি। আর সবাই খুব মজা করেই খেয়েছি। সস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই খাবারটি। রুটিগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কম আঁচে, কারণ রুটিগুলোর মধ্যে আমি অনেকটা পরিমাণ করে ডিমে ডুবিয়ে রেখেছিলাম এবং অনেকটা পরিমাণ ডিম ছিল, যার কারণে যদি বেশি তাপে ভাজা হয় তাহলে ভেতরের ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। এর জন্য কম আঁচে উলটপালট করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা যদিও পুরাতন, এমনকি এই রেসিপিটা জানে না এমন কেউই নেই, তবুও শেয়ার করলাম তোমাদের সাথে। সব কিছু যখন শেয়ার করি তাহলে আর এটা শেয়ার না করে কিভাবে থাকি বলো, তাই এটাও শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এখন আমি সবগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা কিন্তু আরও বাকি আছে, সেগুলো আমি দেখাচ্ছি না, কারণ সব কিছু তো একই, তাই না? এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তাহলে বলো কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর কোজাকুরিকে ফলো করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগে আর কখনো খেয়েছো কি না তাও কমেন্টে জানিও। আমি আশায় থাকবো তোমাদের কমেন্টের। ভালো থেকো, টাটা।